বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো যে হোয়াট ইজ দ্য অ্যামাজন অ্যাড এবং অ্যামাজন অ্যাডের বেনিফিটটা কি। আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো আজকে এক্সপ্লেন করব। তো আপনারা অনেকেই হয়তো কেডিপিতে কাজ করেন, কিন্তু বর্তমানে কেডিপি অ্যাকাউন্ট টার্মিনেটেড, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার হারটা খুবই বেশি। এর কারণটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে অনেকেই প্রতিদিন বেশি পরিমাণে আপলোড দিচ্ছেন বই, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনার বই বেশি পরিমাণে আপলোড দেওয়ার কারণে আপনি ইন্টিরিয়র কপি করতেছেন, আপনার কাভার কপি হচ্ছে, ডেসক্রিপশন কপি হচ্ছে। তো যার কারণে একটা সময় আপনি মিসলিডিংয়ের আন্ডারে পড়ে যাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে। তো সাপোজ একটা বছর আপনি একটা অ্যাকাউন্টে কাজ করলেন, 6 মাস কাজ করলেন, সেটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার এটা একদম লস। তো আশা করি অ্যামাজন কেটিভি খুবই ভালো একটা প্ল্যাটফর্ম প্যাসিভ বিজনেসের জন্য, এবং এখানে যদি আপনি তাদের নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাহলে মাত্র 5টা 10টা 15টা বই দিয়ে আপনি ভালো করতে পারবেন, যদি আপনি অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করতে পারেন। দেখেন, আমরা জানি যে মডার্ন কিডস পেটস কিন্তু অনেক বড় একটা অথর, এবং এদের অ্যাকাউন্টে কিন্তু খুব একটা বেশি বই নাই। এদের কিন্তু আপনার প্রায়, আপনি এখানে দেখবেন যে 20-30টা বই, কিন্তু এরা কিন্তু প্রায় 50-60 হাজার ডলারের বিজনেস কিন্তু এরা করতেছে। তো তারা যদি করতে পারে, আমরা কেন পারবো না? এটা একটা বিষয়। তো অনেকেই বলতে পারেন তাদের ইনভেস্ট আছে। নো, আপনি আস্তে আস্তে আগান, আপনি অ্যামাজন অ্যাড নিয়ে আস্তে আস্তে আগান, আপনিও ভালো করতে পারেন। দেখেন 1000 বিএসআর র্যাঙ্ক, তার মানে পার ডে 100+ সেল হচ্ছে, 627টা আপনার হলো বিএসআর র্যাঙ্ক। তার মানে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, কেডিপি ক্যালকুলেটর লিখে যদি আমি সার্চ দিই, দেখেন তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা দেখেন। কেডিবি ক্যালকুলেটর, আমি যদি এটা সার্চ দিই, 627, ঠিক আছে, বিএসআর র্যাঙ্ক, তারা পার ডে কতটা সেল করতেছে আমি যদি দেখি, 627, ওকে, পার ডে হচ্ছে 203টা সেল, এবং প্রতি মাসে এভারেজ সেল হচ্ছে আপনার 3000। তার মানে একটা বই থেকে তারা $5000 বিজনেস প্রতি মাসে করতেছে। এখন এরা কিভাবে, দেখেন এটা কিন্তু বেস্ট সেলার, এরা কিভাবে করতেছে? এরা হচ্ছে মার্কেটিং করতেছে, টোটাল মার্কেটিং, অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করতেছে। কিন্ডার গার্ডেন ম্যাথ ওয়ার্কবুক লিখে যদি আপনি সার্চ দেন, এখানে আমি অলে সার্চ দিই, কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেন ম্যাথ ওয়ার্কবুক, এটা লিখে যদি আমি সার্চ দিই, দেখেন প্রথমেই কিন্তু আপনার ওদের রেজাল্ট এবং স্পন্সর, স্পন্সর মানে হচ্ছে এরা অ্যাড দিচ্ছে, মানে অ্যামাজন অ্যাড দিচ্ছে। দেখেন এরা কিন্তু র্যাঙ্ক করানো, তারপরেও এরা অ্যামাজন অ্যাড চালাচ্ছে যেন ওরা র্যাঙ্ক থেকে না চলে যায়। কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা হলো, আমরা যখন আমাদের কিওয়ার্ড, যে বইটা আমি তৈরি করি, সাপোজ কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, এই টাইপের বই যখন আমরা করব, এখানে আপনার প্রথম পেজে আসা মাত্রই আমাদের অ্যাডটা অফ থাকবে, তারপর আমরা অর্গানিক সেল করব, ঠিক আছে। দিস ইজ দ্য আপনার পাওয়ার অফ অ্যামাজন অ্যাড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাডের মজা। দেখেন এই যে এই বইগুলো কিন্তু আপনার 21,000 বিএসআর র্যাঙ্ক, তারা কিন্তু এখন আর কোনো অ্যাড দিচ্ছে না, ঠিক আছে। তারা কিন্তু আপনার অল্টারনেটিভ ভাবে, মানে প্রথমে অ্যাড চালাইছে, তারপর আপনার এরা র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের স্ট্র্যাটেজিটা সেম হবে। তো এরকম আপনার যদি সাপোজ এই আপনার অ্যাকাউন্টে 10টা বই আপনি যদি আস্তে আস্তে অ্যাড দিয়ে যদি এটা আগাইতে পারেন, ইজিলি পার মান্থ আপনি $2,000 থেকে $3,000 বিজনেস ইজিলি দাঁড় করানো পসিবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডের পাওয়ার। এত বই লাগে না আপনার বিজনেসের জন্য, 500-600 এত বই কখনো লাগে না, 1000 বই এত বই লাগে না। আপনাকে আস্তে আস্তে, যদি আপনি স্মার্টলি কাজ করতে চান, আস্তে আস্তে অ্যামাজন অ্যাডে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু এখান থেকে রিটার্ন করতে পারেন। এবং এখানে খুব একটা যে ইনভেস্টমেন্ট লাগে তা না, আপনি $200 দিয়ে শুরু করতে পারেন, একটা বই যখন র্যাঙ্ক হবে তখন আপনি আর একটা বই ধরলেন, এইভাবে আপনি কাজ করতে পারেন। আর পাশাপাশি যদি ফ্রিতে কাজ করেন, অবশ্যই আপনার নিয়ম মেনে কাজ করতে হবে। ফ্রিতেও সেল হয়, তবে অবশ্যই মিসলিডিংগুলো মেনে মেনে কাজ করতে হবে। তো আমরা ওইদিকে না যাই। তো এখানে দেখেন আমি অ্যামাজন অ্যাডের একটা জিনিস দেখাচ্ছি। এই আমি একটা বই এখানে $567 স্পেন্ড করেছি, এবং এখানে আপনার সেলস হলো আপনার 4,542। দেখেন আপনি অ্যামাজন অ্যাডে যখন কাজ করবেন, তখন আর একটা বিষয় হলো, আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা তো উঠতেছে এবং আপনার রিটার্নটা উঠতেছে, এইটা একটা প্রফিট। আর এইটা যখন র্যাঙ্ক করবে তখন কিন্তু আপনি অর্গানিক সেলটাও পাচ্ছেন, তো সেটা কিন্তু আপনার ডাবল প্রফিট। তো এটা হচ্ছে অ্যামাজন অ্যাডের মজা। তো এখানে দেখেন আমার অ্যাক্রোস হচ্ছে মাত্র 12.6
50%, তার মানে একদম কম। আপনি যখন 30% থাকবেন তার মানে আপনি অ্যাডেই প্রফিটে আছেন। তাই অ্যাডেও যদি প্রফিটে থাকেন তাহলে আপনি অর্গানিক সেলেও তো আপনি প্রফিটে থাকবেন। তো এইটা দেখেন আর একটা বই, এখানে আপনার আমার $878 স্পেন্ড এবং 4115, এটা আমার 21%। তো এটা যখন র্যাঙ্ক করেছে তখন কিন্তু আমি অ্যাডটা অফ রেখেছি, ঠিক আছে। আর এইটা দেখেন আমার হলো $353 আমার স্পেন্ড এবং এটার সেলস হচ্ছে 7426, এবং অ্যাক্রোস হচ্ছে 4.76। এটার অ্যাক্রোস কিন্তু প্রথম দিকে আপনার অ্যামাজনের কিছু স্ট্র্যাটেজি আছে, প্রথম দিকে আপনার বেশি থাকবে, তারপর এটাকে কিভাবে রাইট ওয়েতে আপনি কমাইতে পারেন, এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তো দেখেন এখানে কিন্তু আমি হিউজ প্রফিট, এটা যদি আমি অ্যাড চালু রাখি তাহলে কিন্তু আমার লস নেই, অর্গানিকও সেল হবে প্লাস হলো অ্যাড থেকেও সেল হচ্ছে। তো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। তো আমি সবাইকে বলবো যে আপনি অ্যামাজন অ্যাড শুরু করুন, কারণ অ্যামাজন অ্যাড ইজ ফিউচার, এবং অ্যামাজন অ্যাড যদি আপনি পারেন তাহলে আপনি কেডিবি বিজনেস থেকে ভালো একটা রিটার্ন আপনি নিয়ে আসতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং অ্যামাজন অ্যাড নিয়ে কারো কোনো পরামর্শ, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই সাহায্য করতে পারি আপনাকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।